গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন জলখাবারের রেসিপি শেয়ার করতে। এখানে আমি কি করেছি দেখো, এরকম বাটির এক বাটি আমি কড়াইশুঁটি, 5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম। সেই পেস্টটাকে পাতলা করে গুলেছি। ওর মধ্যে ওই বাটিরই 1.5 বাটি আটা দিয়েছি, দিয়ে অল্প একটু বেকিং সোডা দিয়েছি, আর তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে এই একটা ব্যাটার গুলেছি। এবার এটাকে ফ্রাই প্যানে যে তেল দিয়ে দিলাম, 1 চামচ তেল দিয়ে এই 1 হাতা দিয়ে দিলাম। পোলা রুটির মতনই করব। এটা খেতে খুব স্বাদ হয়, বাচ্চারাও ভালোবাসবে, আর খুব হেলদি এই কারণে অল্প তেলে, এর মধ্যে কড়াইশুঁটি আছে, আটা দিয়েই করা হয়েছে, ময়দাও দিইনি। ঝালটা তোমরা বাচ্চারা খেলে সেই বুঝে দেবে। একদম এই যে সিম্পল, একটুখানি মাঝখানে এখানটা তেল দিয়ে দিলাম, কারণ উল্টালে এই জায়গাটা আটকাবে না। আর এদিকে দেখো করছি আজকে লাউ চিংড়ি। এই যে লাউটাকে আমি দেখো ঘন্টর মতন কাটিনি, একটু ডুমো ডুমো কেটেছি, লাউটা ভাপিয়ে রেখেছি। এদিকে ফোড়নে কালো জিরে আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমার রান্নায় কোনো শুকনো লঙ্কার কাজ হয় না, শুকনো লঙ্কা গুঁড়ো বলো ফোড়নে, তাও মাঝে মধ্যে ফোড়নের জন্য 2-1টা দিই। কোনো খাবারে কালকে যেরকম একটু খিচুড়িতে ফোড়নের জন্য 2টো দিয়েছিলাম, বেশি না। এদিকে দেখো এটা আমার একটা পিঠ হয়ে গেছে। সকালবেলায় চটজলদি এটা হয়ে যায়, পেটে অনেকক্ষণ থাকে, যেহেতু আটা আছে পেটে অনেকক্ষণ এটা থাকে। চিংড়ি মাছটা দেখো বেশি কড়া করে ভাজবো না, হালকাই রাখবো, বেশি ভাজলে পরে শক্ত শক্ত হয়ে যাবে। অল্পই চিংড়ি ছিল, আর লাউটাও ছোট হয়ে যাবে দেখে আমি ঠিক আছে লাউটা করেই ফেলি এর সাথে। আর এতে তো মশলা বলতে নুন, হলুদ, মিষ্টি, এর বেশি তো কিছু না। ভাজা ভাজা হোক। এইদিকে দেখো এটা আমার হয়ে গেছে। আর লাউয়ের খোসাটা কিন্তু ফেলিনি, এই যে লাউয়ের খোসাটা দিয়ে বলে না চোচা ভাজা, যেটা সেই লাউয়ের খোসাটা এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু ভালো করে সিদ্ধ হোক। এর মধ্যে সরু সরু করে এই যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে পেঁয়াজ এখনও কাটা হয়নি, পেঁয়াজ দিয়ে এটাও একটা ভাজা করব। আরও একটা জিনিস করব আজকে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই যে মাথা সব জলে রেখে দিয়েছি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখি চেষ্টা করি ওইটাও যদি ভিডিও করে তোমাদের দেখাতে পারি, দেখাবো। ভালো লাগলে, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এটা ইউটিউবে দেবো, সাবস্ক্রাইব করে দেখে নিও তোমরা।